আসসালামু আলাইকুম। টিয়ার ওয়ান লিস্টেড যতগুলা সোলার কোম্পানি আছে তার মধ্যে লঞ্জি অন্যতম। বলতে গেলে বলা যায় বাংলাদেশের মধ্যে লঞ্জি সোলার প্যানেল প্রথম লিস্টেই আছে। যেহেতু নাম্বার ওয়ান কোম্পানিকে কপি করে বাজারে অনেক নকল পণ্য চলে আসে, তাই আজকে আমরা জানবো কি কি উপায়ে আমরা বুঝতে পারবো এই প্যানেলগুলো আসল না নকল। চলুন দেখে আসি ১ নং সোলার লঞ্জি কেনার উপায়গুলো কি কি। এর আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, প্যানেল আসল কি নকল সেটা জানার জন্য প্রথমে যে কাজটি করবেন, এর সেলগুলা একটু ভালো করে চেক করবেন। আসল প্যানেলের সেলগুলা একদম নিখুঁত ও স্পষ্ট হয়ে থাকে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্যানেলটি আসল না নকল। দ্বিতীয় যে কাজটি করবেন তা হলো প্যানেলের গ্লাসের নিচে থাকা বারকোডটি আপনার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। প্যানেলের পিছনেও একটি বারকোড আছে, সেটি নয়, শুধু প্যানেলের সামনের বারকোডটি স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। যদি প্যানেলটি আসল হয় তাহলে বারকোডটি স্ক্যান করার পর কোডটি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনাকে সরাসরি লঞ্জি সোলার প্যানেলের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি প্যানেলটির বিস্তারিত জানতে পারবেন। যে কাজটি করবেন সেটি তা হলো প্যানেলের মধ্যে থাকা লঞ্জি লেখাটি একটু ভালো করে খেয়াল করবেন। প্যানেলের পিছনে থাকা জাংশন বক্সে ডাইসে লেখা লঞ্জি লেখা দেখতে পারবেন, মানে একটু উঁচু থাকবে অথবা খোদিত থাকে, খোদাই করা থাকে। এমনকি প্যানেলের কেবলগুলা অনেক স্ট্রং হবে এবং কেবলের ভিতরেও লঞ্জি সোলার লেখা থাকবে। যদি সম্ভব হয় সবশেষে যে কাজটি করবেন সেটা হলো প্যানেলটির আউটপুট লোড টেস্ট করবেন। এটা হয়তো সব জায়গায় সম্ভব হবে না, অথবা সব দোকানে আপনি লোড আউটপুটের লোড টেস্ট করতে পারবেন না, কিন্তু যদি সম্ভব হয় সেটা করবেন। আউটপুটের লোড যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা ১ নাম্বার লঞ্জি সোলার প্যানেল। সবশেষে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেহেতু আপনি আপনার কষ্টের টাকায় একটা সোলার কিনবেন, তাই অনেক জেনে বুঝে এর ভালো মন্দ যাচাই করে, যদি নিজে না বোঝেন তাহলে গুগল আছে, ইউটিউব আছে, এগুলাই সার্চ করে আগে জানার চেষ্টা করবেন কোনটা আসল এবং কোনটা নকল। তারপর যখন নিজে আসল এবং নকলের পার্থক্য বুঝতে পারবেন এবং প্যানেল দেখলেই আপনার মনে হবে এটা আসল ও নকল, তারপর নিজে গিয়ে জেনে বুঝে একটি প্যানেল কিনবেন। কারণ আপনি দোকানদারকে বললে সে হয়তো আপনার বিশ্বস্ত নাও হতে পারে, আর তাকে বিশ্বাস করার মতো বিভিন্ন কথা এবং বিভিন্ন প্রমাণ হয়তো সে দিবে, কিন্তু তার কথা যে সঠিক সেটা নাও হতে পারে। তাই আপনার কষ্টের টাকার সোলার আপনার নিজস্ব চিন্তায় কেনা উচিত। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। নিজে ভালো থাকবেন এবং আপনার চারপাশের পরিবেশের যত্ন নেবেন।